গত ২৪ ঘন্টায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৩১৭। ৫ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন, বললেন নাহিদ। বন্দর থেকে পণ্য খালাস করা যাবে ঘরে বসে। মাস্কের নতুন দলকে হাস্যকর বললেন ট্রাম্প। হাতির ঝিলে নারী দলকে সংবর্ধনা। আসসালামু আলাইকুম, বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে ৩ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ সময় ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১.৩৪%। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪ জন এবং ২০২০ সালের করোনা মহামারী শুরুর পর থেকে এই পর্যন্ত ২৯,৫২৩ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৭ জন রোগী, তবে কারো মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে এই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১২৭ জন। চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৫ জনের, আক্রান্ত হয়েছেন ১২,২৭১ জন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫ই আগস্টে আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য বাংলাদেশের পুনর্গঠন। ৫ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার আমরা জাতীয় সংসদ ভবনও জয় করব। কিন্তু তার আগে কথা আছে, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচারের সুরাহা হতে হবে। রোববার সন্ধ্যায় রাজশাহীতে জুলাই পদযাত্রা শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, নির্বাচনের আগে অবশ্যই সংস্কার ও বিচার সুরাহা হতে হবে। গণহত্যাকারী খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই। ৫ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ ভবন। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকে আমরা জয় করব। আমদানি রপ্তানি সংশ্লিষ্ট শুল্ক কর অনলাইনে স্বয়ংক্রিয় চালানের চালান মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ পদ্ধতিতে ডেবিট বা ক্রেডিট কার্ড, এমএফএ যেমন রকেট বিকাশ, নগদ উপায়, এম ক্যাশ, ট্রাস্ট পে ইত্যাদি দিয়ে শুল্ক কর পরিশোধ করা যাবে। ফলে ঘরে বসে সকল শুল্ক কর বা রাজস্ব সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়া যাবে। শনিবার ৫ই জুলাই এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সরকারের অর্থ বিভাগের পরিচালনায় চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েব ভিত্তিক সিস্টেম, যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টকেও ঘরে বসে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট, ক্রেডিট কার্ড, এমএফএস ইত্যাদির মাধ্যমে কাস্টমস ডিউটি জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রিসিপ্ট নম্বর দিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যে কোনো ব্যাংকের ৬১ ব্যাংকের ১১,৭০০ শাখা যে কোনো কাউন্টারে অ্যাকাউন্ট ডেবিট অথবা চেক ক্লিয়ারিং এর মাধ্যমে শুল্ক কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুত সময়ে খালাস করতে পারবেন। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এই দলের নাম আমেরিকা পার্টি। মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ৭ই জুলাই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগে উদ্ধত এবং বোকামি বলে মন্তব্য করেছেন। রোববার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই দলের যে রাজনৈতিক কাঠামো তা বহু বছর ধরে আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু বিভ্রান্তি তৈরি করবে। সম্প্রতি মাস্ক ঘোষণা দেন তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা। প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। ইতিহাস গড়ায় পিটার বাটলারের দলকে সংবর্ধনা দিয়েছে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। রোববার 6 জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত 3:15টায় হাতিরঝিলের এমফি থিয়েটারে বাংলাদেশ নারী দলের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সহ আরো অনেকেই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।